আজকে কথা ছিল যাব ব্রেনানের বই থেকে কন্টিনিউ করব। এর আগের দিন ব্রেনানের বইয়ের এরকম একটা জায়গায় ছিল যেখানে আমরা বলতেছিলাম যে স্ট্রাকচারটা এরকম যে এক সাইডে ইন্ট্রিনসিক আর এক সাইডে হচ্ছে এন টাইপ স্ট্রাকচার, যার ফলে ইন্ট্রিনসিকের ফার্মি লেভেল এরকম থাকে, এন টাইপের এটা এরকম থাকে, কিন্তু এটা হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড আর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড। তো এরকম একটা স্ট্রাকচারে মাঝখানে এরকম একটা ইন্টারফেস তৈরি হয় এবং ইকুইলিব্রিয়ামে ফার্মি লেভেলটা সেম থাকে এবং এই সমস্ত ঘটনা ঘটার ফলে যে জিনিসটা হয় যে ইম্পিউরিটি স্ক্যাটারিং জিনিসটা কমে যায় এবং যার ফলে তোমার চার্জ ক্যারিয়ারের সাথে মানে একটা আইসোলেশন থাকে, চার্জ ক্যারিয়ারের সাথে ইম্পিউরিটি গুলার দুই জায়গায় থাকে। যেখানে আমরা ডোপিং করছি সেখানে ওই ইয়েটা থাকে, কি বলে, ইম্পিউরিটি গুলো থেকে যায়, আয়ন গুলো থেকে যায়, আর এদিকে চার্জ ক্যারিয়ার মুভমেন্ট করে। এই কথাগুলো বলা হয়েছিল। যদি আমি একটু রিপিট করি, ওখানে কিভাবে বলা হয়েছিল যে দি আয়োনাইজড ডোনর অ্যাটমস উইদিন, মানে বাম সাইডে তোমার বাম সাইডটা ছিল তোমার এন টাইপ এবং অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড। তো সেখানে ডোনর আয়ন গুলা যেগুলো তৈরি হচ্ছে, এন ডি প্লাস যেগুলো তৈরি হচ্ছে, হ্যাঁ, উইদিন দ্য রেজাল্ট ইন নেট পজিটিভ চার্জ। তারপরে এরা একটা নেট একটা পজিটিভ চার্জ তৈরি করে, হুইচ ব্যালেন্সেস the net negative charge due to the electron transferred in the electron কেন ট্রান্সফার হলো, যে জন্য ইকুইলিব্রিয়াম স্টেজে ব্যালেন্স রাখার জন্য তো ট্রান্সফার হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, due to the electron transferred in the gallium arsenide layer, although the ionized donor atoms in অমুক obviously influence the electrons transferred in the gallium arsenide, যেটা আমরা বললাম, এবং spatial separation between the two charge spaces mitigates the Coulomb interaction. তো এই কুলম ইন্টারাকশন বা কুলম স্ক্যাটারিং এর ফলেই তোমার মোবিলিটির উপর ইফেক্ট ছিল। তো সেই মোবিলিটির উপর নেগেটিভ ইফেক্টটা এখানে কমে যাচ্ছে। মোবিলিটি নর্মাল সিচুয়েশনের মতোই থাকতে পারতেছে যেহেতু দুজন আলাদা জায়গায় থাকতেছে। আচ্ছা, তো টিপিক্যালি অ্যান আনডোপড অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড স্পেশাল লেয়ার ইজ ফর্ম। তাহলে বলতে চাচ্ছে যে মাঝখানে একটা আনডোপড অ্যালুমিনিয়াম গ্যালিয়াম স্পেশাল লেয়ার, যেমন আমরা স্পেস চার্জ রিজিয়ন বলি যে পিএন জাংশনের মধ্যে, এখানে ওইটা তো ওরকম একটা জিনিস তৈরি হয় এখানে। আনডোপড অ্যালুমিনিয়াম গ্যাসের স্পেশাল লেয়ার ফর্ম বিটুইন দ্য ডোপড অ্যালুমিনিয়াম গ্যাস এন্ড আনডোপড গ্যালিয়াম আর্সেনাইড লেয়ার। তাহলে স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে? স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে যে এটা হচ্ছে ডোপড, এটা হচ্ছে ইন্ট্রিনসিক, তারপরে মাঝখানে একটা স্পেশাল লেয়ার তৈরি হচ্ছে এবং যেটা হচ্ছে আনডোপড, এটাকে বলবো স্পেসার লেয়ার। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ স্পেশাল লেয়ার ইজ ফাউন্ড বিটুইন দ্য ডোপড এটা এন্ড আনডোপড টু ইনক্রিজ দ্য স্পেশাল সেপারেশন অফ দ্য ইলেকট্রনস ফ্রম দ্য আয়নাইজড ডোনরস। এখানে সেপারেট করে দিচ্ছে, স্পেশাল লেয়ারটা তাদেরকে সেপারেট করে দিচ্ছে। ঠিক আছে, তো ইন্সপেকশন অফ ফিগার 2.2.1c shows that conduction band edge in ওই যে ইন্ট্রিনসিক লেয়ার is strongly bent near the hetero interface। তোমরা দেখছিলে এই জায়গাটায় একটা বেন্ট হচ্ছে, ছবিটা যদি দেখো, কোন জায়গা 2.2.2, আচ্ছা না এটা না, তো কোনটা জানি বললো, 2.2.1 এর সি, এই যে 1 এর সিতে এই জায়গাটায় তোমার বেন্ট হচ্ছে একটা, এই কথাটা বলতেছে। নর্মাল এরকম ভাবে গেলেও এখানে এখানে শুধু কন্ডাকশন ব্যান্ড দেখাইছে, ব্যালেন্স ব্যান্ডটা দেখায় নাই। তো কন্ডাকশন ব্যান্ডটা এখানে গিয়ে আস্তে আস্তে একটা বেন্ট সৃষ্টি হচ্ছে ওই চার্জের জন্য, স্পেশাল লেয়ারের চার্জের জন্য। দ্য ব্যান্ড বেন্ডিং ইজ এ কনসিকুয়েন্স অফ দ্য ইলেকট্রন ট্রান্সফার। ঠিক আছে, নেট চার্জ টু দ্য লেফট ফ্রম দ্য hetero interface is positive due to the ionized donors. Therefore, a test electron in gallium arsenide layer near the interface will be attracted to the interface by the action of positive charge. ঠিক আছে, তাহলে বাম সাইডে তোমার পজিটিভ আছে, এখানে তোমার ইন্ট্রিনসিক আছে এবং ইলেকট্রন আছে, তো এই ইলেকট্রন এর দ্বারা অ্যাট্রাক্টেড হবে, এটাই বলা হয়েছে। আচ্ছা, therefore a test charge সেটা গেল। হ্যাঁ, ইলেকট্রনস রোল ডাউনহিল, এখানে যেহেতু এরকম একটা ব্যান্ড স্ট্রাকচার আছে, ডাউনহিল ইন এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, therefore the conduction band must necessarily bend
such that a test electron will roll downhill to the interface, ঠিক আছে? তো কাজেই বেন্ড করে এটাকে কি করবে, ওখানে যদি যেতে হয় তাহলে বেন্ড করে তাকে যেতে সাহায্য করবে আর কি। দেয়ারফর দ্য কন্ডাকশন ব্যান্ড, হ্যাঁ, the sharp bending of the conduction band edge and the presence of the conduction band edge discontinuity forms a potential well within the gallium arsenide layer। তাহলে এখানে যেহেতু এটা ব্যান্ড বেন্ডিং করছে, তো কাজে এখানে একটা এরকম পটেনশিয়াল ওয়েলের মতো তৈরি হবে এই জায়গাটায়। In most instances, the band bending is sufficiently strong that the spatial dimensions of the potential well are comparable to the de Broglie wavelength। তাহলে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, ব্যান্ড বেন্ডিং এমন হবে যে ডি ব্রগলি ওয়েভলেংথের কাছাকাছি একটা ভ্যালু থাকবে। এই পটেনশিয়াল ওয়েলের এই যে ডিস্টেন্সটা, এখানে যে ডিস্টেন্সটা ডি আর ল্যামডার মধ্যে একটা রিলেশন থাকবে। তো স্পেশাল কোয়ান্টাইজেশন প্রডিউসেস এ ডিসক্রিট এনার্জি ব্যান্ডস কল্ড সাব ব্যান্ডস। তো তাহলে এখানে আমাদের এর আগের ক্লাসে যেখানে শেষ করছিলাম সেখানে দুইটা টার্ম আমরা ব্যাখ্যা ঠিক মতো হয় না হয়তো, একটা হচ্ছে স্পেশাল কোয়ান্টাইজেশন, এটা কি, আর একটা হচ্ছে সাব ব্যান্ড কি। আচ্ছা, তো তাহলে এটার ক্ষেত্রে আমি একটা তোমাদের ইয়ে দিব, ইন্টারনেট থেকে একটা ডেফিনেশন আছে, সেটা একটু দেখো। প্রথমে হচ্ছে স্পেশাল কোয়ান্টাইজেশন, যে স্পেস কোয়ান্টাইজেশন, এটা একটু নোট ডাউন করে নাও। এটা হচ্ছে এই জায়গাটা, আমি কোথায় বলবো, হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত জায়গাটা একটু নোট ডাউন করে নিলে ভালো হতো আর কি। আমি একটু মুখে বলে দিই, তারপর নোট ডাউনটা করো। এটা হচ্ছে স্পেশাল কোয়ান্টাইজেশন। The special quantization of an atom in a magnetic field whose quantum states corresponds to limited number of possible angles between the directions of the angular momentum and the magnetic intensity। নিচেরটা পড়লে একটু ক্লিয়ার হবে। In quantum mechanics, special quantization is the quantization of angular momentum in three-dimensional space। তো তোমার এখানে তো ইলেকট্রন আছে, সে তো অরবিটে মুভ করছে, মুভ করলে তার কি অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকবে। তো সেই অ্যাঙ্গুলার মোমেন্টাম গুলো যখন এনার্জি লেভেল গুলো তোমার ডিসক্রিট, কতগুলো নির্দিষ্ট লেভেলে থাকে, অ্যাঙ্গুলার মোমেন্টামও এরকম কতগুলো ডিসক্রিট হবে আর কি। তো সেটা ডিসক্রিট হওয়া মানে কোয়ান্টাইজেশন হওয়া। ইট রেজাল্টস ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ এ, এটা একটা উদাহরণ হচ্ছে রিজিড ডট ইজ এক্সপ্রেসড ইন থ্রি ডাইমেনশন ইজ এন্ড ইজ কোয়ান্টাইজ। এটা দরকার নাই, প্রথম লাইনটাই লেখো আর কি। তাহলে স্পেস কোয়ান্টাইজেশন অফ অ্যাটম ইন আ ম্যাগনেটিক ফিল্ড হুজ কোয়ান্টাম স্টেটস করেসপন্ড, এটা লেখো, আর নিচের এটা লেখো, এই দুইটা। তারপর আমি বলতেছি, একটু ওয়েট করো, এই লেখা দুটো শেষ করো। আচ্ছা, রোল কল মনে হয় করতে হবে। তো পরীক্ষার ডেট ঠিক করছো? ও, তোমার তো 26 তারিখ বললো না, 6টায়। তো ওটা তো আমি দেখতেছি যে এমসিকিউ তে মনে হয় তার ক্যামেরা দরকার হবে না, আমি যেটা বুঝছি। ওটা তো অরিজিনালি আমি হয়তো যদি শাফল টাফল করে দিই, সেট থাকে, তাহলে তো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, রোল 1, তাসবির 13, প্রেজেন্ট স্যার। 71, 72। প্রেজেন্ট স্যার। তুমি কি 72 না 71? আমি স্যার 72 স্যার, 72। আচ্ছা, 79, Yes, sir. 80, Yes, sir. 81, সাজিদ মাহমুদ 83, 87, Yes, sir. 100, Yes, sir. 129, Yes, sir. 152, Present, sir. 163, Yes, sir. 164, Present, sir. ফাহাদ সাইফ 123, Yes, sir. রোল 1, 71, 81, 83, 83, sir. 83 আছে, ঠিক আছে। তাহলে এই সংখ্যাটা লিখছো সবাই? Yes, sir. আচ্ছা, তাহলে এখানে একটু মুছি আমি। এখানে দেখো ইউটিউবে আমি দুইটা ভিডিও আনছি, একটু যদি দেখো তাহলে আমার মনে হয় কিছুটা ক্লিয়ার হবে। মূল জিনিস তো অ্যাঙ্গুলার মোমেন্টাম বললো। আচ্ছা, স্টপ শেয়ার করতে হবে না, স্টপ শেয়ার করে শেয়ার স্ক্রিন।
শেয়ার সাউন্ড, অপটিমাইজ দ্য ভিডিও ক্লিপ। তাহলে আমরা এখন চলে যাব Hello viewers, আচ্ছা, শুনতে পাচ্ছ? Yes, sir. ঠিক আছে। I will be explaining the features of vector atom model. The outlines are quantization, angular momentum and its types, vector atom model and its features, what is spatial quantization and what is spin quantization. The objective of the present talk is to learn about features of vector atom model. Learning outcomes. After learning this topic, learners will be able to define what is quantization, explain angular momentum, point out the special features of vector atom model, describe space quantization and spin quantization. Let us learn some basics. What is quantization? Quantization is a concept that a physical quantity can have only discrete values. For example, the number of atoms in a matter is quantized because it is composed of certain number of individual atoms. The number of electrons in an atom is quantized. The energy of an electron in various orbits is quantized. What is angular momentum? All rotating particles or bodies about an axis will have an angular momentum. This electron is orbiting around the nucleus in the orbit and it will have an angular momentum which is directed along this direction perpendicular to the plane of this orbit. এই যে অ্যাঙ্গুলার মোমেন্টামের ডিরেকশনটা কিন্তু ওই যে প্লেনে মুভ করছে তার সাথে পারপেন্ডিকুলার থাকে, এটা মাথার মধ্যে ঢুকায় রাখো। In an atom, electron can have two types of rotations. One is revolution about the nucleus in an orbit and the next is rotation of the electron about its own axis called spin of the electron. So, every rotation will contribute angular momentum to the electron. So, this electron has revolutionary motion as well as rotating about its own self called spin motion. So, the angular momentum is due to these two kinds of motion. তাহলে দুই ধরনের রোটেটিং মোশনের জন্য দুই ধরনের অ্যাঙ্গুলার মোমেন্টাম জানো তোমরা। So, the angular momentum can be defined as the moment of the linear momentum mv and is given by L equal to mvr. Angular momentum L equal to mvr. According to Bohr's atom model, stationary orbits are those in which electron has an orbital angular momentum which is an integral multiple of h by 2 pi. When electrons are in the stationary orbits, they will never radiate energy and we will not get any spectral lines. If electron absorbs energy and excited to higher energy levels and when they jump back to the inner orbits, it could radiate energy. So L, one expression is angular momentum L equal to mvr. According to Bohr, it can be written as nh cross, where h cross equal to h by 2 pi, and this letter n later will be noted as principal quantum number, and it can have values from 1, 2, 3 up to infinity, and n never can be equal to 0. If n equal to 0 means the electron will be falling into the nucleus. So n can never be equal to 0.
So angular momentum L has two expressions here, MVR, that is moment of the linear momentum or product of linear momentum and radius of the orbit, which is equal to NH cross. The classical view of electrons in various orbits is given here. Sommerfeld especially, he noted that electron, instead of orbiting around the nucleus only in circular Sommerfieldের মডেলটা বলতেছি। orbits, when relativistic correction to mass is applied, an electron can orbit in various elliptical orbits. স্যার ফুল স্ক্রিন করলে ভালো হয় স্যার। Once again, হ্যাঁ this electron ফুল স্ক্রিন করলে ভালো হয় স্যার। বড় করতে বলছো? হ্যাঁ স্যার। আচ্ছা করতেছি, বড় করে দিচ্ছি। can revolve around the nucleus in this elliptical orbit, and it can go like this, it can go like this, it can revolve around the nucleus like this. So according to classical view, electron can revolve around the nucleus in all possible orientation of this elliptical orbit. The elliptical orbit can have all possible orientations around the nucleus. But according to vector atom model, it is not so. The two distinct features of vector atom model are spatial quantization of electron orbits. That means electron cannot have all possible orientation. It can have only certain possible orientations only. So, yes, you can see when the electron is revolving around the nucleus like this, its angular momentum will be directed like this. Now, if you apply a magnetic field, this angular momentum can precess about this applied magnetic field. So, if the electron is revolving in this orbit, angular momentum will be directed, and when there is a magnetic field, this orbital angular momentum will be precessing about the applied magnetic field. Now, according to vector atom model, this orbital angular momentum in magnitude and in direction should be quantized. That means, according to this model, it can have all possible orientations. But according to vector atom model, the orientations of the elliptical orbit should be quantized in magnitude and in direction. And the second feature is spin quantization. So, in addition to the revolvement of electron in the orbit, electron can have spin about its own self, about this axis, or it can spin around its own axis like this. This is called spin quantization. Now, according to vector atom model, even this spin, the angular momentum arising due to the spin motion of this electron should be quantized in magnitude as well as in direction. So, from this slide, you understand that two types of angular momentums are coming. One is due to orbital motion of this electron in the orbit. So, the angular momentum is called orbital angular momentum. As per vector atom model, this orbital angular momentum should be quantized in magnitude as well as in its direction. And the angular momentum coming due to the spin motion of the electron should also be quantized in magnitude and direction. Now let us explain what is spatial quantization. Already I explained this figure. So if the electron is revolving like this, its orbital angular momentum will be in this direction. Suppose if electron chooses another orientation of the orbit, and if the electron is rotating around the nucleus in this direction, then its angular momentum will be in along this direction, right? Now this angular momentum in magnitude can be written as mvr, which is equal to L into H cross. This L is orbital angular momentum. According to quantum mechanics, L should be replaced by square root of L into L plus 1. So, angular momentum L becomes
root of L into L plus 1 into H cross. This H cross is outside the root. So, by vector atom model concept, this angular momentum should be quantized in magnitude. Now, it should be quantized in direction also, right? So, we define spatial quantization like this. Quantization of this orbital angular momentum both in magnitude and in direction in three-dimensional space along the direction of the external magnetic field applied along z-axis is called space quantization. Quantization of orbital angular momentum both in magnitude and its direction in three-dimensional space about this external magnetic field applied along z-axis is called spatial quantization. Now, in this expression, m represents mass of the electron, v represents velocity of the electron, r is the distance of the electron from the nucleus, and L is orbital quantum number. L is orbital quantum number and H crosses H by 2 pi. Now, this orbital angular momentum has to be quantized in direction also. For this, let us take this diagram. Now, you can see the orbital angular momentum should be quantized in direction. For this, we have to take the projection of this L vector on this along this z-axis. Okay, that is called, you can see here, yeah, the projection of L along z direction is given by Lz, which is equal to ml h cross. So we are representing one more quantum number. In the earlier slide, I said L is orbital quantum number, that is coming due to the orbital motion of the electron. Now we are telling Lz equal to mlh cross. This ml is called magnetic orbital quantum number. ml is called magnetic orbital quantum number. In the presence of the magnetic field only, this orbital angular momentum. তো তাহলে স্পেশাল কোয়ান্টাইজেশনটা মোটামুটি ক্লিয়ার। আর এগুলো তো তোমরা জানো, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অরবিটাল কোয়ান্টাম নাম্বার, এগুলা বিভিন্ন সময় তোমাদের পড়ানো হয়েছে। কাজে এগুলা নিয়ে ওনার ভিডিওটা আমি আপলোড করে দিব তোমাদের লিংকটা। তো কাজেই ওটা দেখতে, ওটা তোমরা জানো। তো স্পিন নিয়ে তোমাদের অনেক প্রশ্ন থাকে সব সময়, এটা দেখতে পারো। So we know that it can have clockwise spin or anti-clockwise spin. So you can say the spin quantum number can have plus half or minus half values. Now, আগের থেকে যাই, কোথা থেকে শুরু? plus 1 electron is values only. Have clockwise spin or anti-clockwise spin. So you can say the spin quantum number can have plus half or minus half values. Now, just like orbital angular momentum, the spin angular momentum S of an electron also can be quantized both in magnitude and direction in three-dimensional space in the direction of the magnetic field is known as spin quantization. Just like orbital angular momentum, spin angular momentum is also defined, and we find that it should be quantized. The electron spins about an axis. This axis is passing through the center of mass of this electron, and definitely it will be resulting in angular momentum. Right? Now, just earlier, the magnitude of the spin angular momentum S can. এটাও তোমরা পড়ছো, ম্যাটেরিয়াল টেটের অনেক জায়গায় পড়ছো। ওনার ব্যাখ্যাটা একটু দেখলা, ম্যাথমেটিক্যাল জিনিস বেশি চলে গেছে। তাহলে আমার মনে এই উনার
ইয়েতে আর দরকার নাই। তাহলে এটা আমরা কোথা থেকে আসছিলাম এটাকে দেখি, কেন আসলাম। আমরা আসছিলাম এই জিনিসটা ফর এই জায়গাটায় ছিল। এই বইটা কি দেখা যাচ্ছে? जी सर। আচ্ছা, তো এখানে তোমার স্পেশাল কোয়ান্টাইজেশন বলা যায়, এজ এ রেজাল্ট স্পেশাল কোয়ান্টাইজেশন এফেক্টস। তো ওনারটা কি স্পেশাল কোয়ান্টাইজেশন পর্যন্ত আসছিলাম ভিডিওতে? স্পেশাল কোয়ান্টাইজেশন কি ছিল ওনার পরে নাকি? না, ওটা পার হয়ে গেছে। উনি না একটা প্রথম জায়গায় বললো। স্যার স্ক্রিনের আগেই ছিল। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওটা তো হয়েছে, তোমরা মোটামুটি দেখছো। তো এখন স্পেশাল কোয়ান্টাইজেশনের সাথে এখন আরেকটা টার্ম তোমাদের লাগবে, সেটা হচ্ছে সাব ব্যান্ড। এখানে বলা হয়েছে এই জায়গাটায় যে স্পেশাল কোয়ান্টাইজেশন প্রডিউসেস ডিসক্রিট এনার্জি ব্যান্ডস। তাহলে মেইন শানে নজুল অফ দ্য পয়েন্ট ইজ যে স্পেশাল কোয়ান্টাইজেশন হওয়ার ফলে ইলেকট্রনের যে অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটার ডিরেকশনটা এবং ম্যাগনিটিউড দুটাই কোয়ান্টাইজড হবে, এবং তার ফলে ডিসক্রিট একটা অবস্থা থাকবে, এটা কন্টিনিউয়াস না। তো এটার জন্য দেখা যাবে স্পেশাল কোয়ান্টাইজেশন প্রডিউসেস ডিসক্রিট এনার্জি ব্যান্ডস কল্ড সাব ব্যান্ডস। ঠিক আছে, তার মানে তোমার ব্যান্ড ব্যান্ড তো আমরা জানি যে এনার্জি ব্যান্ড এরকম একটা এলাকা যেখানে অনেকগুলো অ্যাটম কাছাকাছি থাকলে, ইলেকট্রন গুলো যদি কাছাকাছি থাকে, প্রত্যেকের এনার্জি লেভেল গুলো মিলে একটা ছোট্ট থিকনেসের একটা ব্যান্ড তৈরি করে, যেটাকে বলে এনার্জি ব্যান্ড। আর স্পেশাল কোয়ান্টাইজেশন বলতেছে যে ইলেকট্রন গুলোর অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রেও কতগুলা ইয়ে থাকবে, ডিসক্রিট লেভেল থাকবে, ওই ডিসক্রিট গুলা মিলে একটা ব্যান্ড তৈরি করবে, সেই ব্যান্ডটাকে বলা হচ্ছে সাব ব্যান্ড। এবং ইন দ্য পটেনশিয়াল ওয়েল, ঠিক আছে, পটেনশিয়াল ওয়েল আমরা জানি এরকম একটা জিনিস। তাহলে পটেনশিয়াল ওয়েলের মধ্যে এরকম এনার্জি লাইন দেই আমরা, তাই না? এরকম একটা লাইন দিই, তো লাইনের জায়গায় এখন বলতে হবে ছোট ছোট সাব ব্যান্ড এরকম তৈরি করতেছে আর কি, এই ধরনের একটা ব্যাপার। তো এই জিনিসটা নিয়ে আমাদের সংজ্ঞা আছে ইয়াতে, ওই সংজ্ঞাটা একটু লিখে ফেলো। সাব ব্যান্ড, সাব ব্যান্ডের সংজ্ঞাটা লেখো এখানে। সাব ব্যান্ড, subband energy structure of quantum well formed in a semiconductor heterostructure in real space along the growth direction in structure of the structure. The semiconductors forming the quantum wells are denoted as A and B. The quantum contains to এটা একটা বর্ণনা দিছে, the electronic energy states of mobile electrons in two-dimensional systems are referred to as subbands. এটা হচ্ছে এই জিনিসটা লেখো, ইলেকট্রনিক এনার্জি স্টেটস অফ মোবাইল ক্যারিয়ার্স, তার মানে ইলেকট্রন, হ্যাঁ, ইন এ টু ডাইমেনশনাল সিস্টেম। এরকম যদি একটা সিস্টেম হয় যে টু ডাইমেনশনাল সিস্টেম, তাহলে সেই সিস্টেমের মধ্যে ইলেকট্রনের এনার্জি স্টেটস গুলাকে আমরা বলবো সাব ব্যান্ডস। উই রিভিউ ইন দিস পেপারটা দরকার নাই। হুম, তাহলে ওইটুক খালি লেখো, এগুলা দরকার নাই। এখানে একটা শব্দ আছে টু ডাইমেনশনাল স্পেসে এনার্জি, ইলেকট্রন গুলো কোয়ান্টাম ওয়েলের মধ্যে যে এনার্জি এটা নিয়ে থাকে, সেই এনার্জি গুলো একটা ছোট ব্যান্ড তৈরি করবে, সাব ব্যান্ড বলবো। তো এখানে আরেকটা টার্ম হচ্ছে টু ডাইমেনশনাল ইলেকট্রন গ্যাস, এটাও আরেকটা টার্ম আছে, এটা ব্রেনানের ওখানে ছিল না কিন্তু পরে আসবে, এটারও সংজ্ঞা লিখে নিতে পারো। A two-dimensional electron gas is a scientific model in solid-state physics. It is an electron gas that is free to move in two dimensions. আর বাকি অংশগুলো লেখো। তাহলে দুটো সংজ্ঞা লিখতে বলছে, একটা সাব ব্যান্ডের সংজ্ঞা, এই এই অংশ পর্যন্ত এইটুকু খালি লিখবা, আর তারপর হচ্ছে টু ডাইমেনশন ইলেকট্রন গ্যাসের সংজ্ঞা, এটা পুরোটাই লেখো। আর আজকে প্রথমে যেটা গেলাম সেটা হচ্ছে স্পেশাল কোয়ান্টাইজেশনের সংজ্ঞা। সেগুলো সব মুছে দিয়ে ক্লিয়ার হবে।
সাব ব্যান্ডের জন্য এইটুক খালি বলছি, ব্র্যাকেটের অংশটা 2 ডাইমেনশনের জন্য পুরোটা লেখো। চার্জ ক্যারিয়ারের মুভমেন্ট যদি 2 ডাইমেনশনাল হয় তখন সেটাকে আমরা ইলেকট্রন, এই যে 2 ডাইমেনশনাল ইলেকট্রন গ্যাস 2EDG এভাবে নাম দিই। থার্ড বলতে এখানে থার্ড ডাইমেনশন বলা হয়েছে। তারপরে দেখবে থার্ড ডাইরেকশনে এনার্জি লেভেলগুলো কোয়ান্টাইজ থাকে এবং which can be ignored for most of the problems, মানে 2DEG এর জন্য এটা ক্যান্সেল হবে। Thus the electron appear in a 2D sheet embedded in a 3D world. The analogous construct of holes is called two-dimensional 2D DHG আর কি, ঠিক আছে? তার মানে 3D জিনিসটাকে একদিকেরটাকে ইগনোর করা হচ্ছে, তখন সেটাকে বলা হয় 2 ডাইমেনশনাল ইলেকট্রন গ্যাস। আর সাব ব্যান্ড তো ভুল দাও, ওয়েলের মধ্যে যখন ছোট ছোট ব্যান্ড তৈরি করে। লেখা হয়েছে? রোল 1 আসছো, 13 আসছো? 13 আসছে তো স্যার। 13 তো দিছি না প্রেজেন্ট। জি স্যার। 1 আসে নাই, 71 আসে নাই, 81 আসে নাই। এটা লেখা হয়েছে? Yes, sir. জি স্যার। থ্যাংক ইউ। তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে আমরা আবার ওই ব্রেনানের বইতে চলে যাই। ব্রেনানের বইতে আমরা হ্যালো, শোনা যাচ্ছে? Yes, sir. আচ্ছা, তাহলে আমরা প্রায় অনেক দূর আগে গেছি। তো এখানে সাব ব্যান্ডের কনসেপ্টটা আসলো, স্পেশাল কন্ট্রাকশনটা এখানে আসলো, এটা মোটামুটি ক্লিয়ার হয়েছে। তো ফিগার 2.2.2 শোজ এন এক্সপ্যান্ডেড ভিউ অফ দ্য কন্ট্রাকশন, মানে ওই মাঝখানের অংশটাকে জুম করা হয়েছে আর কি। তো এটা হচ্ছে যে 2.2.2। তাহলে এখানে দেখো ছোট সাব ব্যান্ডটা দেখানো হয়েছে মাঝখানে, এটা হচ্ছে ওয়েলটা, পটেনশিয়াল ওয়েলের অংশটা, এবং সেখানে এই অংশটা হচ্ছে তোমার সাব ব্যান্ড। তো কাজে সাব ব্যান্ডটা কি এটা ফিগার 2.2 থেকে দেখে নিবা। আচ্ছা, ইন দ্য প্রেজেন্ট সিচুয়েশন দ্য ডাইরেকশন অফ কন্ট্রাকশন ইজ পারপেন্ডিকুলার টু দ্য হেটেরো ইন্টারফেস। ঠিক আছে, হেটেরো ইন্টারফেস যেদিকে তার সাথে পারপেন্ডিকুলারে থাকবে ওই যে সমার সেই মোমেন্টামের কোয়ান্টাইজেশনের ডিরেকশন, এন্ড দ্য এনার্জি অ্যালং দিস ডিরেকশন ইজ কোয়ান্টাইজ, এবং এনার্জিটাও ওইদিকে কোয়ান্টাইজ থাকতেছে। হাউএভার ইন দ্য ডিরেকশন প্যারালাল টু দ্য ইন্টারফেস এক্স এন্ড ওয়াই কোন দিকে বলা হয়েছে? তাহলে তোমার এখানে 3টা ডিরেকশন আছে, তুমি মনে করো এটা জেড, দিস ইজ জেড ডিরেকশন, তাহলে আমি ধরে নিচ্ছি এটা এদিকে এক্স হইতে পারে, এদিকে ওয়াই হইতে পারে, এরকম। তো এরকম একটা প্যারালাল ডিরেকশন হবে। তার মানে তোমার ডিভাইসটা যদি চিন্তা করো যে জাংশনটা যেখানে ফর্ম হয়েছে, তাহলে ডিভাইসটা চিন্তা করলে 3 ডাইমেনশনাল যদি চিন্তা করো, তাহলে এ সাইডে হচ্ছে তোমার এন টাইপটা, এ সাইডে হচ্ছে ইন্ট্রিনসিকটা, তাহলে জেড ডিরেকশনের একটা ব্যাপার, আর হলো ইয়ার দিকে ব্যাপার, ওই এক্স ওয়াই এর প্লেনের দিকে ব্যাপার। কি বলছে? আচ্ছা, এখানে বলছে যে the direction of contraction is perpendicular to the hetero interface level as the z direction, ঠিক আছে? তাহলে and energy along the direction is quantized, তাহলে এই ডিরেকশনে, এই যে z ডিরেকশনে এনার্জি গুলা
কোয়ান্টাইজড হবে, এটাই বলছে, ঠিক আছে। আচ্ছা, however in the direction parallel to the interface, ইন্টারফেসটা হচ্ছে এই যে এটা হলো ইন্টারফেস, তো ইন্টারফেসের সাথে যে প্যারালাল যে ডিরেকশন, তার মানে কি এক্স আর ওয়াই, তাহলে এক্স ওয়াই ডিরেকশনের কথা বলছে, হয়ে গেল and the direction quantized, and in the direction parallel to the interface there is no special quantization effect occurs since the motion of the electrons is not restricted by the band bending, ঠিক আছে, ব্যান্ড বেন্ডিংটা জেড ডিরেকশনের দিকে দেখানো হয়েছে, তো কাজে ওইদিকে কোয়ান্টাইজেশন ধরা হচ্ছে না। therefore the electrons behave as free particles for motion along x and y axis, তো এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস, ইন্টারফেসের সাথে প্যারালাল দিকে তাদের মুভমেন্টটা ফ্রি পার্টিকেলের মতো হয়, বাট আর কোয়ান্টাইজড ইন দ্য ডিরেকশন পারপেন্ডিকুলার টু দ্য ডিরেকশন, ঠিক আছে। কি বললাম, free electron behave as free electrons for motion along the x and y axis those parallel to the interface but are quantized in the direction perpendicular to the z direction, ওইটা অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে তো সেটাই ধরা হয় মুভমেন্ট। তো ইউজিং দ্য প্যারাবোলিক ব্যান্ড বেন্ডিং অ্যাপ্রক্সিমেশন দ্য রেজাল্টিং এক্সপ্রেশন ফর দ্য ইলেকট্রন এনার্জিজ উইদিন দ্য পটেনশিয়াল ওয়েল, এরকম একটা এক্সপ্রেশন। তাহলে এই জিনিসটা একটু লেখো, এটা যদি ব্যাকগ্রাউন্ড ওরা বলে নাই এখানে, মানে ভিতরে আর যাচ্ছি না। ইউজিং দ্য প্যারাবোলিক ব্যান্ড মডেল অ্যাপ্রক্সিমেশন, হ্যাঁ প্যারাবোলিক ব্যান্ড মডেল তো এরকম, তাই না, এই যে কি বলে এরকম এনার্জি ব্যান্ড গুলা ই ভার্সেস কে যদি ধরো, তাহলে ই ইজ প্রপোর্শনাল টু কে স্কোয়ার, তো দ্যাট ইজ এ প্যারাবোলার ইকুয়েশন। তো সেইভাবে বলছে যে প্যারাবোলিক ব্যান্ড মডেল অ্যাপ্রক্সিমেশন দ্য রেজাল্টিং এক্সপ্রেশন ফর দ্য ইলেকট্রন এনার্জিজ উইদিন দ্য পটেনশিয়াল ওয়েল ইন দ্য কন্ডাকশন ব্যান্ড, উপরেরটা কন্ডাকশন ব্যান্ড, তাহলে এরকম হবে, তাই না। নর্মালি এক্সপ্রেশনটা টাইট ছিল যে এটা মনে হয় এইচ কাট স্কোয়ার, ওই ম্যাডাম জানি কি জানি বলতেছিল এইচ কি জানি, তো এটা হচ্ছে এই ধরনের একটা রিলেশন টুয়াইস সেম, তাই না, এরকম রিলেশন। তাহলে এই জিনিসটা তাহলে এইচ কাট মনে হয়, এইচ কাট স্কোয়ার হবে এটা, আই না কি বলছে, এদের বইতে কয়েকটা জায়গায় এরকম টার্ম গুলো ভুল ইয়ে সমস্যা আছে। তো এক্স আর ওয়াই তোমার যেদিকে ইয়ে হচ্ছে তার সাথে এদিকে ডিরেকশনটা হচ্ছে এক্স, এদিকে ডিরেকশনটা হচ্ছে ওয়াই, তাহলে এক্স ওয়াই এর দিকে হচ্ছে এটা এক্স এন্ড কোঅর্ডিনেটস অফ দ্য ইলেকট্রন কে ভেক্টর। আচ্ছা, তো EI represents the energies due to spatial quantization in the z direction, তার মানে EI টা হচ্ছে z ডিরেকশন একটা, ঠিক আছে। তাহলে এনার্জি এটাকে প্যারাবোলিক অ্যাপ্রক্সিমেশন ধরে নাই, কিন্তু ওই দুটাকে প্যারাবোলিক অ্যাপ্রক্সিমেশন ধরছে, এটাকে এখনো পর্যন্ত কিছু বললো না, বললো জাস্ট ওই z ডিরেকশন একটা। তাহলে এটাকে ইকুয়েশন নাম্বার কত দিবা, 11 দাও, মানে আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 13 তারিখ, তাহলে 13 রে দাও ইকুয়েশন নাম্বারটা। স্যার একই জিনিস বইয়ে বিভিন্ন এক্সপ্রেশন দিয়ে লেখা থাকে কেন বিভিন্ন বইয়ে? তা তো আছে ভাই, ওনারা তো এখন কার মনে কি এখন কি অবস্থায় লেখে, স্যার এগুলো জেনারেলাইজড হওয়ার কথা না? জেনারেলাইজ তো আছে, কিন্তু এই ব্রেনানের বইতে কিছু সমস্যা আছে, মানে এই নোটেশন গুলো আমি তো এগুলা ধরাই দিব তোমাদের, অসুবিধা যেমন নেই। স্যার নিম্যান আর হলো স্যার ট্রিটমেন্ট, স্ট্রিটম্যানের মধ্যেও স্যার এরকম এই যে ঝামেলা। ইলেকট্রিক ফিল্ড কে কেউ বলছে জি এরকম, স্যার, হ্যাঁ। তারপরে তোমার ইয়া বলছে ওই যে এপসাইলন না, ওই যে কি জানি পটেনশিয়াল কে কখনো বলতেছে সাই, কখনো জি বলতেছে স্যার। ফাই, কখনো বলতেছে ভি, এগুলা তো আমাদের টিচারের কে সহযোগিতা করতে হচ্ছে আর কি, তখন আমাদের কাছ থেকে জেনে নিবা আর কি কোনটা কি বলছে। আর নিজেও অনেকে পড়তে পড়তে তুমি নিজেই আন্দাজ করতে হবে, দুইটা তিনটা বই পড়লে তুমি একটু ডিপে চিন্তা করলে হওয়া যায় আর কি। এরকম সব পৃথিবীতে সবকিছুই তো আর ইয়া না, আমরা যেভাবে চাবো আইডিয়াল ওইভাবে হয় না, মানে এক একজনের সাথে আরেকজনের ডিফার করে, তখন তারা আবার তাদের মতো করে করে আর কি, কি করবো। তো যাই হোক, এটা আমার প্লাঙ্ক কনস্ট্যান্টই হবে এটা, তো এটা লেখছো 1 নম্বর 13 রে জি স্যার। জি এবং স্যার। নিচের কে এক্স এর ব্যাখ্যা লেখছো, ইআই লেখছো, এই দুটো লেখো। kx ky represents xy coordinates of the electron k vector, আর ei represents the energies due to spatial quantization in the z direction. জি স্যার লেখা আছে। আচ্ছা, তাহলে এটা গেল। এখন আমরা এর পরের অংশে যাই। এই ছবিটা যদি আঁকতে চাও একটু এঁকে ফেলতে পারো, ছবিটা এঁকে ফেলো।
তো দ্রুত আঁকতে পারবো এটা মনে হয়। এক্সপ্যান্ডেড ভিউ অফ দ্য কন্ডাকশন ব্যান্ড এন্ড এজ ডিসকন্টিনিউটি, এই শব্দটা লিখলে হবে, ডিসকন্টিনিউটি। এটা হচ্ছে এনার্জি সাবব্যান্ডের সাথে রিলেটেড। হয়েছে লেখা? তো জাস্ট একটা টান দিবা আর দুইটা জি স্যার। সাবব্যান্ড। আচ্ছা, তারপরে আমরা চলে যাই অ্যানোটেটে গেলে, ওখানে যে বলছিল এই যে এই জিনিসটা, দ্য করেসপন্ডিং ওয়েভ ফাংশন ফর অ্যান ইলেকট্রন ইন দ্য পটেনশিয়াল ওয়েল। তো এটা তোমরা পুরনো জিনিস, তো এটা লিখতে পারো, ওয়েভ ফাংশন অফ ইলেকট্রন ইন এ পটেনশিয়াল ওয়েল। এটাকে তোমরা ইউ হিসেবে পড়ছিলা স্টেটমেন্টের, ইউজেড ছিল মনে হয়, কাজে আমরা এটা বাদ দিয়ে ইউজেড মনে রাখি। যদি ইলেকট্রনটা ফ্রি থাকতো তাহলে সে এই ই টু দি পাওয়ার জে কে আর হিসেবে চলতো, কিন্তু যখন সে একটা পটেনশিয়াল ওয়েলের মধ্যে আছে, তো পটেনশিয়াল ওয়েলের কন্ট্রিবিউশন হচ্ছে ইউজেড। ঠিক আছে, তো এটা হচ্ছে ইউজেড। এখন এই ইউজেডটা হচ্ছে এই পার্টিকুলার ক্ষেত্রে সাব ব্যান্ড ওয়েভ ফাংশন। তাহলে ইলেকট্রনটা ওখানে যে মুভ করবে বলতো এক্স ওয়াই জেড এর, এক্স ওয়াই এর দিকে তো বললো ফ্রি, কিন্তু জেড এর দিকে তার মুভমেন্টটা একটা পটেনশিয়াল ওয়েলের মধ্যে দিয়ে যাচ্ছে। তো তখন তার এই যে মুভমেন্টটা, সেটাকে যে পটেনশিয়ালটা দিয়ে দেখাবো সেটা হচ্ছে ইউএক্স, ইউজেড, যেহেতু এটা জেড ডিরেকশনে। আর যেহেতু ফ্রি ইলেকট্রন থাকলে ই টু দি পাওয়ার জে কে আর, এখানে কিন্তু আর বলে দিছে, এক্স ওয়াই জেড সবগুলো এখানে ইনক্লুডেড। তাহলে ফ্রি থাকছে না, সে ওই জায়গাটায় একটা ওয়েলের মধ্যে তাকে মুভ করতে হচ্ছে, কাজে তার পটেনশিয়াল ফাংশনটা তখন এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। কাজে এই অংশটা লিখে ফেলো, এটার নাম্বার দাও 13 বি। দেখছো? লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, তো তাহলে এখানে আমরা ওই ওয়েভ ফাংশন পেয়ে গেলাম। এখন ওয়েভ ফাংশনটা তোমার যে জানো, শর্ডিঞ্জার ইকুয়েশনে পটেনশিয়াল ওয়েলের যদি প্রবলেম সলভ করার সিস্টেম জানো, তখন করলে কি আইজেন এনার্জিস বের হয়। তো এগুলো করতে গেলে সলিউশন অফ শর্ডিঞ্জার ইকুয়েশন, পয়জন ইকুয়েশন ইত্যাদি, তো এগুলো করা হবে। দ্য এনার্জি ভ্যালুস ক্যান বি রাফলি অ্যাপ্রক্সিমেটেড ইউজিং সলিউশন অফ অ্যান ইনফাইনাইট ট্রায়াঙ্গুলার পটেনশিয়াল ওয়েল অ্যাজ এত। এখানে ওই ওই ভদ্রলোক যে প্লাঙ্ক কনস্ট্যান্ট, এটা নিশ্চয়ই বুঝতে পারতেছো। নাকি এখানে আবার ব্যান্ড ইন্ডেক্স বলছে, তাহলে প্লাঙ্ক আর না লিখি, ওদের কথাই লিখি। তাহলে এটাকে না, এইটা প্লাঙ্ক কনস্ট্যান্ট, কিন্তু এইটা ব্যান্ড ইন্ডেক্স, সরি, এটা ঠিক আছে, এটা ঠিক। এটাকে 13 সি বলো। আমাদের মূল কাজ হচ্ছে আইজেন ফাংশন বের করতে হবে, এই শব্দটা লেখো, শর্ডিঞ্জার ইকুয়েশন সলভ করতে হবে। আর সলভ করলে যদি ইনফাইনাইট ট্রায়াঙ্গুলার পটেনশিয়াল ওয়েল ধরা হয়, তাহলে সলিউশনটা সেরকম। এটা তো তোমার এ ধরনের পটেনশিয়াল ওয়েল ধরি, তো ট্রায়াঙ্গুলার হলে কি এরকম কিছু একটা ধরা হবে আর কি। এফ ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, তাহলে এফ এর জায়গায় আমরা ইলেকট্রিক ফিল্ডের ইয়েটা লিখতে পারি, আমি যেটা লিখি সবসময়, corresponding slope of the engine. I is the integer representing the band index. তেরোর সি এবং তার নিচের অংশটা লেখা হলে বইল। জি স্যার হয়েছে। আচ্ছা, তাহলে আমি একটু দ্রুত এরপরের গুলো লিখতে হবে না তোমাদের, আমি নিচে আগাচ্ছি। Before we discuss the general problem of transport in the subbands in heterointerface, transport মানে যে ইলেকট্রনের, it is useful to formulate a simple yet crude approximation expression for the electron concentration within the potential well. For simplicity, we assume that the system হচ্ছে 0 degree Kelvin, that only one subband is completed.
ইন ইকুইলিব্রিয়াম দ্য ফার্মি লেভেল অ্যালাইন্স থ্রু আউট দ্য সিস্টেম। জানো, তাহলে দুইটা জিনিস ধরলো, একটা হলো অ্যাপ্রক্সিমেশনে 0 কেলভিন, আর একটা হচ্ছে ইকুইলিব্রিয়াম, তাতে ফার্মি লেভেলটা সেম। আচ্ছা, তো অন দি গ্যালিয়াম আর্সেনাইড স্যার জাংশন 0 ডিগ্রি কেলভিন অল দ্য ইলেকট্রন স্টেটস আর ফিল্ড আপ উইথ দ্য ফার্মি লেভেল। ঠিক আছে, আপ টু দ্য ফার্মি লেভেল। Recall that the minimum energy is E1, the subband energy, and called approximation using equation 2.2.3. এই যে এটা। The Fermi energy on the gallium arsenide side corresponds to the highest field energy state above E1. The location of the Fermi energy can be determined as follows. এটা বের করছে। তো এখানে এই ডিরাইভেশনে আমরা যাব না, আমরা এই ধরনের ডিরাইভেশন করেছি ইয়াতে, সিলিকনের ক্ষেত্রে, ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে, ইন্ট্রিনসিকের ক্ষেত্রে আমরা ডিরাইভ করেছি। তোমার একটা এনার্জি এফই হচ্ছে প্রবাবিলিটি অফ ইলেকট্রন কোন একটা এনার্জিতে থাকার, আর ডি হচ্ছে ডেনসিটি অফ স্টেটস। তাহলে তোমার যদি আমরা এরকম একটা ডিরাইভেশন করছিলাম, যদি এটা যদি তোমার তোমার ইয়া হয়, এই একটা ছোট এনার্জি লেভেল হয়, এবং এখানে যদি ইসি থেকে, কন্ডাকশন ব্যান্ড থেকে ইনফিনিটি পর্যন্ত তুমি বের করতে চাচ্ছ ইলেকট্রনের সংখ্যা, তখন ইন্টিগ্রেশনটা হয় কি, এন নট ইকুয়াল টু, তোমরা এটা ইয়াতে করছো এসএসডি তে, ইসি থেকে ইনফিনিটি পর্যন্ত এফই, এবং তার সাথে কি ছিল, জিসি, জিসি ছিল একটা টার্ম, মানে জিসি ছিল আর ডি ছিল। তো জিসি ছিল তোমার ডেনসিটি অফ স্টেটসটা ছিল। এভাবে ইন্টিগ্রেশন করে তোমরা এন নট এর এক্সপ্রেশন বের করছিলা। তো সিমিলার স্ট্র্যাটেজি এখানে নেওয়া হচ্ছে, এটাকে 13 ডি বলতে পারো। তো সিমিলার স্ট্র্যাটেজি নিয়ে ফার্মি ডিস্ট্রিবিউশন, ডি ইজ দ্য ডেনসিটি অফ স্টেটস ধরে বের করলে তোমার ওরা শুরু করছে E1 থেকে E1 প্লাস এফ পর্যন্ত, ওরা ইন্টিগ্রেশন করে ইলেকট্রনের সংখ্যা বের করতেছে কোন সাইডে, গ্যালিয়াম আর্সেনাইড সাইডে। তো এটা করে তারপরে ওরা হিসাব নিকাশ করে এ ধরনের একটা এক্সপ্রেশন এনেছে। তাহলে 13 ডি আর 13 ডিটা লেখো, একটু বাসায় পড়ো, আমি নেক্সট দিন এই 13 ডি 13 ডি থেকে শুরু করব। এই দুটো ইকুয়েশন এখনই লিখে ফেলো একটু তাড়াতাড়ি, যদি সময় থাকে লিখে ফেলো, লিখে পরের অংশ ইয়ে করে ফেলো, নেক্সট দিন এখান থেকে আর যাবো আর কি। তাহলে আমি মুছে ফেলতেছি, তাহলে আজকে এখানে শেষ করলাম, তোমরা বাকিটা ওটা লিখে নিয়ে পড়ে নিও পরে, আমি নেক্সট দিন এখান থেকে শুরু করব। স্যার আমাদের ছুটির কথা কিছু বলছে, মানে অফিসিয়ালি? ছুটি, ছুটি তো এই যে একটা স্যার 20 তারিখ থেকে 22 তারিখ, ওই স্যার শুক্র শনি মিলে 25 তারিখের কথা বলছে। হ্যাঁ হ্যাঁ, এটা কি বাকিরা ওয়েবসাইটে বাকিরা জানো, এই যে ওয়েবসাইটে দেখে নিও, তাহলে আচ্ছা, ওয়েবসাইটে দেখে নিও। তো তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ তাহলে 26 তারিখ নাকি? জি স্যার। জি স্যার। আর এমনি তো তোমাদের 25 তারিখ কি ক্লাস আছে আমার? জি স্যার, 25 তারিখ ক্লাস। তাহলে 25-26 দুই দিন ক্লাস হবে, আর 26 তারিখ রাত্রে পরীক্ষা, এই তো? জি স্যার। ঠিক আছে, এমসিকিউ। জি স্যার।